এবার বন্ধুরা তোমাদের ফেসবুকে ফলোয়ার বাড়বে ঝড়ের গতিতে, শুধুমাত্র একটা টেকনিক খাটিয়ে। সেই টেকনিকটা কিছুই নয়, ঠিক আছে? তোমরা সেটার উপর গুরুত্ব দাও না, খুব একদম পাতি একটা জিনিস, সেটার উপর তোমরা ফোকাসই করো না। তোমরা এটা থেকে এত কিছু ফায়দা পাওয়া যায়। তোমাদের আমি কিছু পেজ দেখাচ্ছি, বড় বড় পেজ, এরা একদিন অন্তর অন্তর লাইভ আসে এবং লাইভ সাথে আসে যাতে করে ফেসবুকে, ঠিক আছে, তাদের ফেসবুক পেজটা যাতে ফেসবুক অ্যালগরিদম রিচ বাড়ায়, যাতে নতুন নতুন দর্শকের কাছে যায়, যার ফলে ফলোয়ার বাড়বে। তোমরা অনেকজন বলো দাদা আমরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করছি, রিলস আপলোড করছি, পোস্ট করছি, কেউ ভিডিও আপলোড করে লং এর মধ্যে, কোনো মতেই তোমাদের নতুন অডিয়েন্সটা তোমার পেজে আসে না। যে কজন তুমি চায়ে চুয়ে সাপ করে যে কজনকে তুমি ফলোয়ার বাড়িয়েছো সেটা টেনে টুনে ঠিক আছে, ঠিক আছে, নিজে থেকে কোনো ফলোয়ার কিন্তু আসে না আমাদেরকে, সেটা সেই অন্য পেজে গিয়ে বলতে যে আমার ভিডিওগুলো দেখে আসো। এমনি আমাদের ফেসবুক অ্যালগরিদম কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশনই পাঠায় না আদার্স অডিয়েন্সের কাছে। এর মানে, ঠিক আছে, তোমাদের পেজটা কিন্তু ডাউন হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। এই ফ্রিজ পেজটাকে, ঠিক আছে, তোমরা রেগুলার কাজ করছো, কোনো প্রকার ভিউজ আসছে না, কোনো পোস্ট করছো, রেগুলার আছো, তাও কোনো প্রকার তোমাদের ভিউজ, লাইক, কমেন্ট কিচ্ছুই আসছে না, তার মানে তোমাদেরকে লাইভ করতে হবে। এই জিনিসটা, ঠিক আছে, বলতে সোজা লাগছে, কিন্তু এর থেকে যে ফায়দা কত হয় তোমরা বললে বিশ্বাস করতে পারবে না। তাই আমি তোমাদেরকে, ঠিক আছে, বারবার বলছি, একদিন অন্তর অন্তর যদি লাইভে না আসতে পারো ঠিক আছে, কিন্তু সপ্তাহে একদিন করে এসো। তোমাদের যে পেজগুলো আমি দেখালাম, ঠিক আছে, এই পেজগুলো তোমরা গিয়ে চেক করে দেখবে লাইভ আসে আর কত কত ওয়াচিং হয়, আর নতুন নতুন দর্শকের কাছে তাদের লাইভগুলো যায়, যার ফলে তারাও কিন্তু তাকে লাইভে, ঠিক আছে, ও তো লাইভ করছে, বলে যে যারা নতুন এসেছে লাইভে তারা লাইক করো, পেজটাকে ফলো করে দাও, সবাই ফলো করে দেয়, যার ফলে ও যখন আবার পোস্ট করে নতুন বা রিলস আপলোড করে তখন কিন্তু তার কাছে ইমপ্রেশন চলে যায়, যেহেতু সে লাইক করেছে, ফলো করে রেখে দিয়েছে। সেই কারণে বারবার বলছি লাইভ এসো। এবার তোমরা, ঠিক আছে, লাইভ আসো, কিন্তু ঠিকঠাক ভাবে লাইভ আসতে পারো না। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে লাইভ করে কিভাবে তোমরা ফলোয়ার, রিচ, ইমপ্রেশন, তোমাদের লাইক, কমেন্ট, সবকিছু, তোমরা ভিউ, সবকিছু কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারবে। তো চলো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে, একদম ভিডিওটা স্কিপ করো না, বারবার বলছি, ঠিক আছে? এই জিনিসটা করতে সোজা হলেও কিন্তু কেউ পারে না। লাইভটা সবাই কি করে, লাইভ সেকশনে প্রেস করে কোনো প্রকার একটা টাইটেল দিয়ে লাইভ চলে যায়। কত সেটিং আছে ইম্পর্টেন্ট, ওই সেটিংগুলো না করলে সঠিক অডিয়েন্সের কাছে, তুমি ধরো কমেডি ভিডিও আপলোড করো, তাহলে কমেডি যারা ভিডিও ইউটিউবে দেখতে ভালোবাসে, ঠিক আছে, তাদের কাছে তোমার লাইভটাতে পৌঁছাতে হবে, তবেই না তারা লাইভে আসবে, তোমাকে ফলো করে রাখবে, আবার যখন তুমি কমেডি ভিডিও আপলোড করবে তাদের কাছে যাবে। সে কারণে প্রচুর ইম্পর্টেন্ট সেটিং আছে, একদম স্কিপ করে দেখো না, ঠিক আছে? দেখো আমি কি করবো, ফেসবুকটা ওপেন করছি, তোমরা পেজে কাজ করবো, প্রোফাইলে সেমই জিনিস, এটা আমার প্রোফাইল, ঠিক আছে? তো আমরা কি করবো, উপরে দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে না, উপরে এই প্লাস আইকনে আমরা প্রেস করবো, তারপরেই দেখতে পাচ্ছ এখানে নিচে আছে লাইভ বলে একটা অপশন আছে, তোমাদের এই উপরে থাকতে পারে বা এই নিচেই থাকতে পারে, চারকোনা বক্সের মধ্যে, ঠিক আছে? এখন সবারই উপরেই আসছে, তো লাইভ অপশনে আমরা চলে আসবো, ঠিক আছে? এরপরই তোমরা কি করো, এরপরই তোমরা দেখো এখানে কোনো করে একটা টাইটেল দিয়ে গো লাইভে চলে যাও। এত যে সেটিং আছে, ঠিক আছে, আরো এই সেটিংগুলো তোমরা কিন্তু একটু হাতই দাও না। এই যে কত ইম্পর্টেন্ট সেটিং আছে, এই সেটিংগুলো ঠিকঠাক না করলে বেশি মানুষ তোমার লাইভটাই দেখবে না, এই দু একজন আসবে তারপর চলে যাবে। সে কারণে বারবার বলছি একদম স্কিপ করো না, দেখো একের পর এক সমস্ত সেটিং তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং কোনটা অন করতে হবে কোনটা অন করতে হবে না সেটাও বলে দেবো। তো প্রথমেই আছে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ অফ, তো এটা তোমরা ফ্ল্যাশ অনও করতে পারো, এটা অফ করাই থাক, ঠিক আছে? এরপরে আমরা মিউট, তুমি ধরো লাইভ করছো, এবার অন্যজনের সাথে কিছু কথা বলতে চাও, তখন তুমি এটা মিউট করে দেবে, আবার মিউটটা অফ, ঠিক আছে? এভাবে আনমিউট করার পর আবার তুমি কথা বলবে তোমার অডিয়েন্সের সঙ্গে, ঠিক আছে? এটা আমার ব্যাক ক্যামেরা আছে, এদিকে ঘুরিয়ে আমার কিন্তু এভাবে সামনে ক্যামেরাতেই বেশিরভাগ জন লাইভ করে, তো এটা তোমরা সামনের দিক করে নেবে, আমি এখন পেছু দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে? তারপরেই আছে স্টিকার, অনেকজন দেখবে অনেকজন স্টিকার ইউজ করে লাইভে, দেখো প্রচুর স্টিকার আছে, এই স্টিকারগুলো কিন্তু অনেকজন ইউজ করে, তোমরা চাইলে এখান থেকে করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? অনেক রকম দেখো এখানে স্টিকার আছে, এখানে তোমার কালারগুলো সিলেক্ট করতে পারবে, এখানে টেক্সট লিখতে পারবে, ওকে? তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ এখানে আছে ইফেক্ট, অনেকজন কিন্তু এই ইফেক্টটা আগে ছিল না, এখন এসেছে এআই এর মাধ্যমে, প্রচুর ধরনের দেখো এখানে ইফেক্ট আছে, এখানে প্রচুর ইফেক্ট লাগিয়ে কিন্তু লাইভ করে অনেকজন, এই ইফেক্টগুলো লাগিয়ে, দেখতে পাচ্ছ দেখো এই ইফেক্টটায় কতজন লাইভ করতে আসে আমি দেখেছি, এই ইফেক্টটাও অনেকজন করে লাইভ, ঠিক আছে? বুঝতে পারলে তো? অনেক রকম ইফেক্ট আছে, এই একটা ইফেক্ট আছে, আমি যদি ব্যাক ক্যামেরা করতাম তাহলে তোমরা দেখতে পেতে, ঠিক আছে? তো আমি কি করবো, এখানে কোনো ইফেক্ট আমি লাগাবো না, সেই জন্য আমি দেখো এই অপশনটা প্রেস করছি, ঠিক আছে? তোমাদের আমি একবার, ঠিক আছে, মানে সামনের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝবে ভালো, ইফেক্টের ব্যাপারটা। দেখো সামনে দিকে ঘুরালাম, তো এবার ইফেক্ট অপশনে প্রেস করে দিচ্ছি, তারপর দেখো এখানে প্রচুর ধরনের ইফেক্ট আছে, আমি দেখো ইফেক্টগুলো একে একে এখানে অ্যাড করছি, দেখো এই একটা ইফেক্ট দেখতে পাচ্ছি কেমন হয়ে গেল,
আবার এই একটা ইফেক্ট দেখো, দেখছো এইরকম ইফেক্ট করেও অনেকজন লাইভ আসে মজার জন্য, ঠিক আছে। অনেক রকম ইফেক্ট আছে, দেখো এই একটা ইফেক্ট আছে, দেখো আমাকে কিন্তু ফর্সা করে দিল, ঠিক আছে, ওখানে লিপস্টিক পরিয়ে দিয়েছে। তো তোমার যে ইফেক্টটা ভালো লাগবে, এই একটা ইফেক্ট দেখো টুপি পরিয়ে দিয়েছে, এইটা দেখো চশমা পরিয়ে দেবে, ঠিক আছে। অনেক ধরনের ইফেক্ট কিন্তু আছে, তোমরা কিন্তু এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারো, ঠিক আছে। দেখো চশমা পরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের ক্যামেরা কোয়ালিটি যদি না ভালো লাগে, ইফেক্টগুলো ব্যবহার করে তোমরা লাইভ আসতে পারো। যদি ঘোরাবো দেখো চশমাটাও ঘুরবে, ওকে। তো ইফেক্টগুলো তোমরা কিন্তু কাজে লাগাতে পারো, ঠিক আছে। আমি এখানে ইফেক্টটা সরিয়ে দিচ্ছি, এই অপশানে প্রেস করলে ইফেক্টটা কিন্তু কেটে যাবে। তারপর আমরা এখানে ব্যাক সুইচটা প্রেস করবো, তাহলে আবার ব্যাক চলে আসবে। তারপরেই আমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইনহ্যান্স অফ আছে না, এটা তোমাদের কোনো যদি নয়েজ আসে, এমন জায়গায় লাইভ করছো গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তাহলে এটা তোমরা অন করে দেবে, দিয়ে ডান করে দেবে, ঠিক আছে। তারপরেই আছে দেখো এখানে টেক্সট, অনেকজন লাইভে এখানে কিন্তু লেখে, অনেক কিছু টেক্সট লেখে, তো তোমরা চাইলে এই টেক্সট অপশন প্রেস করে লিখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে লিখছি না, ঠিক আছে, ওকে। এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, তারপরেই এই জায়গায় প্রেস করব, তাহলে এটা উঠে যাবে, ঠিক আছে। আর অনেক সেটিং আছে নিচে, এই অপশানটাই তোমরা প্রেস করবে। এই অপশানে প্রেস করার পরই তোমার যদি ফেসবুকটা, ঠিক আছে, পেজে কাজ করো বা প্রোফাইলে যদি তোমার সব রকম যে মনিটাইজেশনের যেরকম ইনস্টিম অ্যাড, ঠিক আছে, আমার দেখো স্টারটা শুধু ওপেন আছে। এবার আমি ভিডিও দিচ্ছি ডেইলি ফেসবুকেও, তাহলে কিন্তু ইনস্টিম অ্যাডটাও কিন্তু চলে আসবে, লং ভিডিওতেও অ্যাড আসবে, এখন তুমি ইনকাম করতে পারবো। তারপরে ঠিক আছে, আবার তোমাদের যেটা আছে রিলসে, ঠিক আছে, ওইগুলো যদি তোমাদের থাকে, তো এখান থেকে তোমরা টিক মার্কে প্রেস করে নেবে। আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। তারপরে আছে দেখো এই অপশনটা, ঠিক আছে। এই অপশনটা প্রচুর ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কিন্তু নতুন নতুন অডিয়েন্স তোমার পেজে আসবে, তোমার ফ্রেন্ডগুলো। এই প্লাস এখানে প্রেস করবে, তারপরেই দেখবে তোমার এখানে যে সমস্ত ফ্রেন্ডগুলো দেখাবে। আমার তাতাই দেখতে পাচ্ছ, তাতাই আমার বন্ধু, একে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এর প্রচুর ফলোয়ার আছে, একে সিলেক্ট করে যে আমি লাইভ করবো না, এ তো আমার লাইভ দেখবে, এবং এর ফলোয়ারগুলোর কাছেও কিন্তু আমার ইমপ্রেশন পাঠিয়ে দেবে লাইভটা, এবং তারাও কিন্তু দেখবে। সেই জন্য তোমার ফ্রেন্ডের মধ্যে যাদের দেখবে বেশি বেশি ফলোয়ার, তাদেরকে এইভাবে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করবে, তারপর তোমরা দেখো এখানে ডান করে দেবে, এখানে নিচে ডান বলে অপশন আছে, ডান করে দেবে, ওকে। এটা হয়ে গেল। তারপরে তোমরা দেখো এই অপশনটা প্রেস করবে, ঠিক আছে। এখানে দেখো 3 লাইন আছে না, তারপর এখান থেকে কোনো তোমার ভিউয়ার্সকে কোশ্চেন করতে পারো। এখানে তোমরা মানে 3টে অপশন দিতে পারো, কি মানে এমসিকিউ প্রশ্নের মতো, বুঝতে পারলে। এবার যেটা তারা, ঠিক আছে, যেটা মনে করবে সেটা টিক মার্কে প্রেস করে দেবে, বুঝতে পারলে। এরকম করতে পারো তোমরা। এখানে দেখো, ঠিক আছে, দেখো এখানে দেখো লেখা আছে আস্ক আনসার, ঠিক আছে। দেখো অ্যাড অপশন, এই অপশনগুলো তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো, ওকে। তো আমি এখানে কিছু করছি না, এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এই অপশনটা প্রেস করলে, ঠিক আছে, এখানে কিন্তু দেখো আমাদের কিন্তু কিউএনএ চলে আসছে। কেউ যদি কিউএনএ প্রশ্ন করতে চায় আমার ব্যাপারে, আমার সম্বন্ধে কিছু যদি জানতে চায়, যে দাদা তুমি কিসে পড়ো, ফেসবুক থেকে কত টাকা ইনকাম করো, তোমার বাড়ি কোথায়, তোমার গার্লফ্রেন্ড কটা, অনেকজন অনেক রকম মানে কিউএনএ করে না, তোমরা এটা টিক মার্ক করলে লাইভই তোমাকে জিজ্ঞেস করবে, কিউএনএতে কিন্তু কোশ্চেন করবে, তুমি ওখান থেকে বলে দিতে পারবে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরই আরো ইম্পর্টেন্ট সেটিং আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 লাইন আছে, এই অপশনে প্রেস করবে। তারপরে তোমাদেরকে দেখো অ্যাড, ঠিক আছে, টু ইয়োর পোস্ট, এখানে কিন্তু তোমাকে টাইটেল দিতে হবে। তো আমি ধরো এখানে সুন্দর করে লিখছি যে চলে এসো সবাই, ঠিক আছে, চলে এসো সবাই, ওকে, লাইভে। তো আমি এখান থেকে একটা যে কোনো এই লাইভের এই ইমোজিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে একটা লাভ রিয়াকশন দিয়ে দিলাম। এভাবে তোমরা কিন্তু টাইটেলটা দেবে, ঠিক আছে। এটা কিন্তু টাইটেল, লাইভ করলে নিচে কিন্তু দেখাবে এই টাইটেলটা। তারপরে এখান থেকে তোমরা কিন্তু ফিলিংস সব কিন্তু এখানে অ্যাড করতে পারো। আমি এগুলো অ্যাড করছি না, ঠিক আছে। ফিলিংস মানে কি, এই ফিলিংস অপশনে প্রেস করলে, ঠিক আছে, এখানে কিন্তু তোমার ধরো খুব তুমি স্যাড আছো, সেদিন তুমি লাইভ করছো, তাহলে এবার স্যাড ফিলিংগুলো কিন্তু তাদের কাছে যাবে। যারা বেশি স্যাড রিলেটেড ভিডিও দেখে না, স্যাড স্ট্যাটাস ভিডিও দেখে, তাদের কাছে তোমার লাইভটা চলে যাবে, তোমার ফিলিংসটাতে সে জানতে চাইবে। তো আমি তখন হ্যাপি আছি বা গুড আছি, ঠিক আছে, এখানে কিন্তু অনেক রকম আছে, ক্র্যাজি আছে, লাভ আছে। তো আমি হ্যাপি আছি, তো আমি এই হ্যাপিটাই সিলেক্ট করে দিলাম, ফিলিংটা, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে ডান করে দিচ্ছি, ঠিক আছে। আরও কিন্তু সেটিং আছে, বার বলছি, স্কিপ করবে না। দেখো এখানে কিন্তু আছে যে চেক ইন, ঠিক আছে, এই অপশানে প্রেস করবো। তারপর এখান থেকে কিন্তু আমি লোকেশন দিয়ে দেবো, সামনের শহর বর্ধমান, ঠিক আছে, আমার বর্ধমানের বাড়ি, বর্ধমান শহরে। এই জন্য আমি এই লোকেশনটা দিয়ে দিলাম, যার ফলে বর্তমানে যারা মোবাইল ইউজ করে, ফেসবুক ইউজ করে, তাদের কাছে কিন্তু এই লাইভটা ইমপ্রেশন পাঠাবে, বুঝতে পারলে। সেই কারণে তোমরাও কিন্তু লোকেশন দেবে, ইন্ডিয়া, বাংলাদেশ, যা খুশি তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপরে আর্ন মানি বলে একটা অপশন আছে, এটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওখানে, ঠিক আছে। তারপরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছ পোল কিউএনএ এগুলো সব দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। দেখো আর্ন স্টার থেকে ইনকাম করতে চাই, এই জন্য এটা আমি অন করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফিচার্স লিঙ্ক বলে আছে না, তুমি যদি কোনো প্রোডাক্ট,
ঠিক আছে, বা ধরো ইউটিউব চ্যানেলটাকে তুমি প্রমোট করাচ্ছ, ঠিক আছে, ফেসবুকের মধ্যে বা অন্য কোনো ইনস্টাগ্রাম আইডিকে তুমি বলছো যে সবাই ফলো করে এসো, তাহলে তোমরা এখানে, ঠিক আছে, অ্যাড লিঙ্ক দিতে পারো, এখানে লিঙ্ক দিতে পারো, বা কোনো প্রোডাক্ট তুমি সেল করছো, স্পন্সরশিপ করছো, তখন কিন্তু এখানে প্রোডাক্টটা অ্যাড করে দিতে পারো, লিঙ্কগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে এটা অ্যালাউ মেসেজ করে দেবে, সবাই কিন্তু মেসেজ করবে। তারপর তুমি যদি লাইভটা কেউ শেয়ার করতে চাও, এখানে শেয়ার অপশানে প্রেস করে শেয়ার করতে পারবে। তারপর এখানে অ্যাডভান্স সেটিং অপশানে প্রেস করে এটা তোমরা অন করে দেবে, তাহলেই কিন্তু বেশি বেশি দর্শকের কাছে তোমার লাইভটা কিন্তু পৌঁছাবে। আর কমেন্ট সেকশনটা যেন, ঠিক আছে, তোমাদের অন থাকে, সবাই কমেন্ট করবে, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপর আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পরেই যেটা আসল জিনিস, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা পাবলিক আছে। এটা কিন্তু লক্ষ্য করবে, এটা যেন তোমাদের ফ্রেন্ড থাকে না। ফ্রেন্ড থাকলে তোমার যদি 500, 600 কি 4000 ফ্রেন্ড থাকলে শুধু তাদের কাছেই লাইভটা যাবে, তাছাড়া কেউ কাছে যাবে না। এটা পাবলিক করলে তোমাদের ফলোয়ার কাছে যাবে এবং আদার্স অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, যার ফলে লাইভে বেশি বেশি দর্শক আসবে, তোমাকে ফলো করবে, তোমার ভিডিও দেখবে, বা লাইভটা একবার দেখলেই পরের দিন তুমি যখন রিলস ভিডিও আপলোড করবে তার কাছে চলে যাবে, ঠিক আছে। অনলি মি করলে তো কেউ দেখতে পাবে না, সবসময় কিন্তু পাবলিক করে রেখে দেবে, ওকে। এটা তোমরা লক্ষ্য রাখবে, বারবার বলছি এটা যেন পাবলিক থাকে। তারপর তোমরা এখানে সেভ অপশানে প্রেস করে দেবে। সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে গো লাইভ অপশানে প্রেস করবো। দেখো, গো লাইভ অপশানে প্রেস করলে কিন্তু আমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখন তো দেখো, ঠিক আছে, দেখো কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিতে পারি, দেখো এদিকে ঘুরিয়ে দিলাম। যখন তুমি এবার লাইভ ডাক করতে চাও না, ঠিক আছে, ফিনিশ করতে চাও, উপরে এদিকে স্টার্ট দেখাচ্ছে, কেউ আমাকে এখানে কিন্তু স্টার্ট দিতে পারে, ঠিক আছে, এখানেও কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু কেউ কমেন্ট করতে পারে হাই লিখে, ওকে। এত ওখানে লাইভ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে তো ব্যাপারটা। তারপরে তোমরা এত ফিনিশ করতে চাও লাইভটা, ঠিক আছে, তখন কি করবে তোমরা এই ফিনিশ অপশনে প্রেস করে দেবে, তাহলে কিন্তু লাইভটা ফিনিশ হয়ে যাবে। তুমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাইভ করলে, বারবার বলছি একদিন অন্তর অন্তর করলে তো ভালো হয়। এবার তুমি টাইম না পেলে সপ্তাহে একদিনও কিন্তু লাইভ এসো। তারপর তুমি লাইভটা কতদিন রাখতে চাও, পোস্ট ফর 30 ডে, তাহলে 30 দিন পর লাইভটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমরা কিন্তু করতে চাও, বা শিডিউল করে দিতে পারো। এই অপশনটায় প্রেস করবে, ঠিক আছে। এই অপশনটা প্রেস করার পরই এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে, দেখো এরকম, ঠিক আছে। কিপ ফর 30 ডে, 30 দিন পর লাইভটা ডিলিট করতে যাও, বা 6 মান্থ আছে, 6 মাস পর, না নেভার ডিলিট। আমি কিন্তু ডিলিট করতে চাই না, লাইভটা যেন আমার পেজে থাকে, তাহলে রিচটা ভালো থাকবে। ডিলিট করে দিলে রিচ কমে যাবে। তারপরে আমি এখানে পোস্ট নাও অপশন প্রেস করলেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার লাইভটা কিন্তু পোস্ট হয়ে গেল, তোমরা দেখতে পেলে আমার কিন্তু প্রোফাইলে পোস্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তাই বন্ধুরা এইভাবে লাইভ করো, তোমাদের লাইভে প্রচুর প্রচুর ওয়াচিং আসবে। আর বারবার বলছি, পেজ যদি গ্রো করাতে চাও, বেশি বেশি ফলোয়ার, যদি লাইফ টাইম ধরে যদি ফেসবুকে কাজ করতে চাও, লাইভ কিন্তু আসতেই হবে। আমিও আসবো 2 দিন পর থেকেই, ঠিক আছে, বুঝতে পারলে তো। নতুন পেজ একটা খুলেছি, কারণ আমি আগের পেজটা ঠিকঠাক কাজ করিনি বলে সেরকম গ্রো করছে না। একটা ডাউন পেজকে তোলা খুব কঠিন, তার থেকে আমি নতুন একটা পেজ খুলে নিই, ভালো রিচ পাবো। তাই এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।